করে। যেমন অ্যাপ্লিকেশনের নাম হচ্ছে মাই এক্সপেন্স। আমরা প্রথমে হচ্ছে প্লে স্টোরে যাব। আমরা প্লে স্টোরে গেলাম, গিয়ে হচ্ছে লিখলাম মাই এক্সপেন্স, লিখে হচ্ছে ক্লিক করলাম। তো এইখানে দেখবেন মাই এক্সপেন্স নামে লেখা, সেটা হচ্ছে যে স্কুল অফ থট নামে একটা অপশন আছে। তো এই স্কুল অফ থটের যে ইয়েটা আছে, এই যে এইটাতে আমরা ক্লিক করব। ক্লিক করে এটাকে ইনস্টল করে নিব। ইনস্টল করে ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার পরে হচ্ছে আমরা হচ্ছে আগে একটা রেজিস্ট্রেশন করে নেব। তো রেজিস্ট্রেশন করার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের নাম দিতে হবে। যেমন আমার নাম হচ্ছে হাবিব। আমার ইমেল দিতে হবে, ধরেন আমি হচ্ছে একটা ইমেল দিলাম habib1@gmail.com। এটা হচ্ছে আপনাদের নিজেদের ইমেইল দিবেন। তারপর হচ্ছে পাসওয়ার্ড 1 2 3 4 5 6। তো জাস্ট আমি একটা ক্রিয়েট করার জন্য দিলাম 4 5 6। আমি এটা ক্লিক করলাম এবং রেজিস্টার করলাম। রেজিস্টার করার পরে যেটা হবে সেটা হচ্ছে যে একটা অ্যাড আসছে, আমরা হচ্ছে অ্যাডটা ক্লোজ করে নিলাম। তো এখানে আমরা রেজিস্টারে ক্লিক করব। ওকে, রেজিস্টার হয়ে গেছে অলরেডি। তো যেহেতু এটা রেজিস্টার হয়ে গেছে, আমরা লগ ইনে ক্লিক করব। লগ ইনে ক্লিক করে হচ্ছে আমি যে ইমেলটা দিয়েছিলাম সেই ইমেলটা, এবং আপনাদের যদি ভ্যালিড ইমেল না থাকে তাহলে জাস্ট আপনাদের নাম দিয়ে @gmail.com দিলেও এটা কাজ করবে। ওকে, gmail.com, ঠিক আছে। দেন হচ্ছে আমি পাসওয়ার্ডটা দেবো 1 2 3 4 5 6। ওকে, আমি লগ ইন করলাম। তো লগ ইন করার পরে দেখেন যে এখানে একটা অ্যাড আসছে আবার। তো আমরা হচ্ছে অ্যাডটাকে ক্লোজ করে নিলাম। তো ক্লোজ করে নেওয়ার পরে আমাদের এই অপশনটা আসছে। আমরা হচ্ছে এখানে দেখতে পাচ্ছি যে অনেক অপশন আছে। তো আমরা চাইলে আমরা সেটিংসে যেতে পারবো। উপরে যে একটা বাটন আছে এখানে সেটিংস, এখানে গিয়ে আমরা আমাদের ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করতে পারবো। যেমন আমি করে দিলাম বাংলা, এবং আমরা হচ্ছে মুদ্রাটাকে বিডিটি করে দিতে পারবো, কোরিয়ান ওন করতে পারবো, ইউএসডি করতে পারবো, ইউরো করতে পারবো। তো বেসিক্যালি যেহেতু আমি কোরিয়াতে আছি, আমি কোরিয়ান ওন করে নিলাম, এবং কোরিয়ান ওন করে আমি হচ্ছে এখানে গেলাম। যাওয়ার পরে ধরেন হচ্ছে আমার আজকে খরচ, যেমন আমি আজকে খাবার খেয়েছি হচ্ছে 18,000 ওন, ঠিক আছে। তো আমি এখানে 18,000 ওন লিখলাম। ফুড অ্যান্ড ডাইনিং সিলেক্ট করা আছে অলরেডি। তো কোন দিন খরচ করছি সেটা আমরা চাইলে চেঞ্জ করতে পারবো। এইখানে ডেট দেওয়া আছে এবং আমি এটাকে সংরক্ষণে দিলাম। তার মানে আজকে আমার এক্সপেন্স হচ্ছে, আজকের খরচ হচ্ছে 18,000 ওন। তো আমার আয় কিন্তু দেখাচ্ছে এখানে শূন্য, আমার আয় হয় নাই। তো আমি চাইলে আমার আয়ও অ্যাড করতে পারবো। তো আয় হচ্ছে এখানে ক্লিক করলাম, আয় হচ্ছে ধরেন আমি বেতন পেয়েছি এত ওন, ঠিক আছে। তো এটা হচ্ছে আমার স্যালারি হইতে পারে, বিজনেস ইনকাম হইতে পারে, ইনভেস্ট হইতে পারে, ফ্রিল্যান্সিং হইতে পারে। তো আমি স্যালারিতে ক্লিক করলাম এবং হচ্ছে আমি এটা সংরক্ষণ করলাম। তো এখানে আমাকে দেখাচ্ছে হচ্ছে আমার টোটাল আয় হচ্ছে এত, এখন আমার অ্যাকাউন্টে কত টাকা আছে এবং আমার খরচ করছি কত, এটা হচ্ছে এখানে চলে আসছে। এবং আমরা হচ্ছে চাইলে এই ওয়ালেটের লিস্টটা দেখতে পারবো আজকে কী কী হয়েছে। আমার স্যালারি ঢুকছে, তারপরে ফুড অ্যান্ড ডাইনিং ঢুকছে। তো আমরা তো হচ্ছে অনেকে মাসিক বেতন পাই। তো আমরা যেই জিনিসটা হচ্ছে প্রতি মাসে পাবো, যেমন ধরেন প্রতি মাসের কত তারিখে আমরা বেতন পাবো। অ্যাজ অ্যান এক্সাম্পল, প্রতি মাসের যেই তারিখে আমরা বেতন পাই, ধরেন আমি এত টাকা বেতন পাবো, ঠিক আছে। এবং এটা হচ্ছে আমরা এটা কি স্যালারি আসবে কিনা, তো মান্থলি এটার ফ্রিকোয়েন্সি কেমন হবে, ফ্রিকোয়েন্সি মানে হচ্ছে মান্থলি ইয়ে আর কি। তো মাসের কোন তারিখে আমি পাবো, এটা হইতে পারে 4th 5th, যাই হোক। তো এটা হচ্ছে আমরা ডেটটা সিলেক্ট করে দিলাম 5th, ঠিক আছে। এবং হচ্ছে এন্ড ডেট আমরা দিতে পারি চাইলে, এবং হচ্ছে আমরা এটা এখানে অ্যাড করে নিলাম। তো এতে করে যেটা হবে যে আমাদের এই জিনিসটা প্রতি মাসে অটোমেটিক্যালি আমাদের অ্যাকাউন্টে অ্যাড হয়ে যাবে। এবং হচ্ছে ধরেন আমার আজকের দিনে আমি কি কাজ করব। ধরেন আজকের দিনে আমার একটা মিটিং আছে বা কারোর সাথে দেখা করার একটাই আছে। সো আমি লিখব মিটিং আছে আমার আজকের দিনে, কিসের মিটিং আমরা সেটা ডেসক্রিপশন লিখতে পারি। এবং এই মিটিংয়ের সময়টাকে আমরা অ্যালার্ম দিয়ে দিতে পারি, আবার নোটিফিকেশনে দিতে পারি। অ্যালার্ম দিলে কী হবে, মোবাইলটা বাজতে শুরু করবে, রিং হবে মোবাইলের মধ্যে। এটার প্রায়োরিটি কি, মানে খুব হাই কিনা বা লো কিনা, ঠিক আছে। তো যেমন ধরেন আমার বন্ধুর সাথে আজকে চা খাবো, এটা প্রায়োরিটি লো। আবার আজকে আমার ধরেন হচ্ছে কাজের কারণে একজনের সাথে দেখা করতে হবে, এটা মিডিয়াম। বা আমার একটা জবের ইন্টারভিউ আছে, তো সেই ক্ষেত্রে এটা হবে হাই। তো এটা আমরা টাস্কে অ্যাড করে রাখলাম। তাইলে কি হবে, যেই সময়টাতে আপনি এটা সেট করবেন ওই সময়টাতে সে আপনাকে মনে করে দিবে যে এইটাই কিন্তু আপনার একটা ইয়ে আছে, হ্যাঁ, মিটিং আছে। যেমন আমি ধরেন আমার 8 তারিখে একটা মিটিং আছে, ঠিক আছে। এবং এই মিটিংটা কয়টার সময় আছে, ধরেন মিটিংটা আছে হচ্ছে আমার
3টার সময়, হ্যাঁ? তো আমি 3টা সিলেক্ট করে দিলাম, আমি 3 লিখে দিলাম। তো এখানে আপডেট টাস্ক দিব। তো এতে করে আমার টাস্কটা আপডেট হয়ে গেছে। এবং মজার বিষয় হচ্ছে আপনি চাইলে হচ্ছে ফ্যামিলি মেম্বার এড করতে পারবেন। ধরেন আপনার ওয়াইফ বাংলাদেশে কত টাকা খরচ করতেছে সেটা আপনি দেখতে চান। তাইলে আপনি কি করবেন? এখানে একটা প্লাস সাইন দিবেন। দিয়ে হচ্ছে সরি, আমি যদি ফ্যামিলি এড করতে চাই তাহলে হচ্ছে সেটিংয়ে যেতে হবে। আমি হচ্ছে সেটিংয়ে যাই। আমি হচ্ছে সেটিংয়ে গেলাম। এখানে সেটিংয়ে যাওয়ার পরে আমি হচ্ছে এখানে পরিবার লেখা আছে। তো আমি পরিবারে ক্লিক করি। তো পরিবারে ক্লিক করলে আপনি এখান থেকে জয়েনে ক্লিক করে পরিবারে জয়েন করতে পারবেন ইনভাইট কোড পাঠিয়ে। আবার হচ্ছে না আমি হচ্ছে একটা ফ্যামিলি ক্রিয়েট করতে চাই। তাইলে আপনার ফ্যামিলির নাম দিলেন। তো ধরেন হচ্ছে পিস ফ্যামিলি দিলাম, মানে শান্তির ফ্যামিলি। তো পিস ফ্যামিলি দিলাম, দিয়ে হচ্ছে আমি একটা ফ্যামিলি ক্রিয়েট করলাম এখানে। তো ফ্যামিলি ক্রিয়েট করার পরে আপনি যদি এখানে দেখেন যে এখানে ইনভাইট বাই ফোন নামে একটা অপশন আছে, আপনি চাইলে ইমেইল অথবা ফোন নাম্বার দিয়ে ইনভাইট করতে পারেন। বাট সবচেয়ে সহজ হচ্ছে এই যে এখানে উপরে যে ইনভাইট কোডটা আছে এই কোডটা কপি করে আপনার ওয়াইফকে দিলে, আপনার ওয়াইফ যদি এই নাম্বারটা গিয়ে হচ্ছে বসায় তাহলে হচ্ছে অটোমেটিক্যালি আপনার ওয়াইফ হচ্ছে এটা পেয়ে যাবে। এবং এখানে প্লাস সাইন দিয়ে আপনি হচ্ছে ইমেল অ্যাড্রেসটা দিলেও অটোমেটিক্যালি সেই ফ্যামিলিতে অ্যাড হয়ে যাবে বা ইনভাইটেশনটা চলে যাবে। ঠিক আছে? এই কোডটা কপি করে নিয়ে বসালেও সে হচ্ছে এখানে জয়েন করতে পারবে। এবং সে যদি জয়েন করে তাহলে হচ্ছে আপনি তার ইনফরমেশনগুলো এখানে দেখতে পারবেন। তো আমি হচ্ছে আমার যেহেতু আরেকটা অ্যাকাউন্ট আছে সেটাতে আমি গিয়ে আপনাদেরকে একটু দেখাই যে কিভাবে এই জিনিসটা কাজ করে। হ্যাঁ, আমি সাইন আউট করলাম। তো সাইন আউট করার পরে আমি হচ্ছে আমার আগের একটা ইমেইল দিয়ে হচ্ছে লগ ইন করে দেখাই। ওকে। তো এখানে লগ ইন করার পরে একটা অ্যাড আসছে, আমি অ্যাডটা ক্লোজ করে নিই। ক্লোজ করে নিলাম। দেন হচ্ছে আমি যদি আমার পরিবারে যাই, আচ্ছা এটাতেও পরিবার নাই আনফরচুনেটলি। তো আমি হচ্ছে আমার সেটিংসে গিয়ে আমি আবার লগ আউট করি। লগ আউট করে আমি হচ্ছে এখানে লিখলাম ধরেন হচ্ছে হাবি, এটা মনে হয় gmail.com হবে, gmail.com। এবং হচ্ছে এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিই। তো এখানে আমি হচ্ছে লগ ইন, আচ্ছা আমি হচ্ছে রিয়েল একটা দিই দেখি। আচ্ছা এইটা কাজ করছে। তো এইখানে আমাদের ওকে, আমি এটা ক্লোজ করে নিই। ক্লোজ করে নেওয়ার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের কিছু ডেটা অ্যাড করা আছে। তো আমি যদি এইখানে পরিবারে যাই, আমি গিয়ে দেখি এই যে দেখেন আমার পরিবারে অলরেডি একজন অ্যাড করা আছে। তো আমি যদি ওই পরিবারে যেমন নদিয়া, তো আমি নদিয়াতে ক্লিক করলাম। ক্লিক করলে আমি দেখতে পারবো যে সে কত টাকা খরচ করছে, কোন দিন কত টাকা খরচ করছে, এই ইনফরমেশনটা দেখতে পাবো। এখানে আরও একটা মজার ফিচার আছে। তো কেনাকাটা ধরেন হচ্ছে নর্মালি কী হয়, আমাদের ওয়াইফ বাসায় আছে। তো ওয়াইফ হচ্ছে বাসা থেকে আপনাকে ফোন করে বলে যে আজকে এইটা নিয়ে আইসো। তো এটা কিন্তু একটা ডিফিকাল্ট যে এইটা নিয়ে আইসো, মনে রাখা অনেক কঠিন হয়ে যায় আমাদের ছেলেদের জন্য। তো সেই ক্ষেত্রে আপনার ওয়াইফ যদি আপনার ফ্যামিলিতে থাকে তাহলে সে কেনাকাটাতে গিয়ে ক্লিক করে তো আজকে কী কী লাগবে, যেমন ধরেন আজকে আমাদের ঘরে অয়েল নাই, হ্যাঁ? তো অয়েল লাগবে। তো অয়েল হচ্ছে ধরেন লাগবে। তো আমি অয়েল ক্রিয়েট করলাম। তারপরে ধরেন হচ্ছে আরেকটা অ্যাড করতে চাই, সেটা হচ্ছে ধরেন আজকে আলু লাগবে। তো আমি আলু ক্লিক করে দিলাম। আজকে হচ্ছে ধরেন পেঁয়াজ লাগবে, হ্যাঁ? পেঁয়াজ লাগবে ধরেন ১ কেজি এক্সাম্পল বা ২ কেজি। তারপরে হচ্ছে আমরা এটা ক্লিক করে দিলাম। তো এইখানে এটা ক্লিক করার পরে যখন আমাদের এই জিনিসটা হয়ে গেল আমরা সেভ করে দিলাম। সেভ করে দিলে আপনি যেটা দেখতে পারবেন যে অটোমেটিক্যালি এখানে শপিং ফেব্রুয়ারি 6 মান্থের ৩টা আইটেম আছে। অয়েল আছে, আলু আছে, পেঁয়াজ আছে। তো আপনি আপনার অ্যাপসের ভিতরে ঢুকলেই আপনি দেখতে পারবেন যে এটা এখানে আছে। তো আপনি এখানে বলবেন যে ওকে আমি এটা কিনবো, আপনি এটা বলতে পারেন। অথবা আপনি যখন এটা কিনে ফেলবেন আপনি এখানে ক্লিক করবেন, ক্লিক করে কত টাকা স্পেন্ড হয়েছে। যেমন ধরেন আজকে আমি অয়েল নিতে আমার হচ্ছে 18,000 টাকা গেছে, হ্যাঁ? তো আমি এটাতে ক্লিক করলাম। তো অয়েল হচ্ছে কিনে হয়ে গেছে, 18,000 টাকা গেছে। তো এটা অটোমেটিক্যালি আপনার আর এইখানে গিয়ে অ্যাড করতে হবে না। 18,000 টাকা অটোমেটিক্যালি আপনার এখানে অ্যাড হয়ে গেছে। যেমন শপিংয়ের মধ্যে 18,000 টাকা অলরেডি চলে আসছে এখানে। আপনি যদি দেখেন আজকের খরচ 18,000 এটা চলে আসছে। তো এইভাবে হচ্ছে আপনাদের দৈনন্দিন জীবনের জিনিসগুলো আপনারা ট্র্যাক করতে পারবেন এবং এটা খুব সুন্দর একটা অ্যাপস। এটা করলে যেটা হবে যে মাস শেষে আপনারা বুঝতে পারবেন যে আপনার কত টাকা খরচ হচ্ছে, কত টাকা ব্যালেন্স থাকতেছে, আপনার কত টাকা সেভিং হচ্ছে, আপনি সেভ করতে পারবেন কিনা এটার একটা, এবং মান্থলি কত টাকা খরচ হচ্ছে এটার একটা আনুমানিক যেই হিসাব, সেই হিসাবটা হচ্ছে আপনারা পেয়ে যাবেন।
হ্যাঁ? আমার কাছে মনে হয়েছে যে এই অ্যাপসটা খুবই সুন্দর এবং এই অ্যাপসটা সম্পূর্ণ ফ্রি। আপনি চাইলেই এই অ্যাপসটা ইউজ করতে পারেন। এটা সম্পূর্ণ ফ্রি এবং জাস্ট ইনস্টল করে ইউজ করবেন, দ্যাটস ইট।